আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, যেই ব্যক্তি তাওবা করবে ওই ব্যক্তির গুনাহগুলোকে আল্লাহ পাক নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি যে তাওবাকারীকে পছন্দ করেন তার আরেকটা দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমাকে আপনি পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন। নবীজি বললেন, তুমি জিনা করেছ, তুমি অপরাধ করেছ, কিন্তু তোমার এই জিনার কারণে পেটের মধ্যে যে সন্তান আসছে ওই সন্তান তো কোনো অপরাধ করে নাই। সন্তান দুনিয়াতে আসুক, তারপরে আমি তোমাকে না হয় পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিব। এই মহিলা অপেক্ষা করলো সন্তান হওয়া পর্যন্ত। সন্তান হয়ে যাওয়ার পর সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে এই মহিলা যখন নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হয়েছে, এখন আপনি আমাকে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেন। রাসূল বললেন, শোনো, এই বাচ্চা কেবলমাত্র দুনিয়াতে আগমন করেছে, তার যে হক রয়েছে তোমার উপর 2 বছর দুধ পান করানো সেটা তো বাকি রয়ে গেছে। তুমি যদি বাঁচতে চাও তাহলে তাকে 2 বছর দুধ পান করাও, খাবার দাবার তুমি তার হাতে ধরাও। এই মহিলা আরো 2 বছর পর্যন্ত বাচ্চাকে দুধ পান করানোর পর হাতের মধ্যে একটা রুটি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বাচ্চা রুটি খাইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার সন্তানটাকে রেখে তাকে সাহাবাদেরকে হুকুম করলেন, মহিলার বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও। মাটির নিচে যখন চাপা দেওয়া হলো, বাকি উপরের অংশের মধ্যে মহিলার উপরে যখন পাথর নিক্ষেপ করা হয়, প্রথম পাথর মারার পর ওই মহিলার মাথার মধ্যে পড়ে 1 ফোঁটা রক্ত বের হয়ে একজন সাহাবার মুখের মধ্যে গিয়ে পড়েছেন। সাহাবা নাক ছিটকাতে শুরু করেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন, শোনো, যদি এই মহিলার তওবা আল্লাহ পাকের কাছে এমন ভাবে কবুল হয়েছে, এই তওবাটাকে যদি তামাম পৃথিবীর মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হতো তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যেত। সুবহানাল্লাহ। এই তওবা করলে যত বড় অপরাধ আমরা করি না কেন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে।